তাহলে আমরা আজকে ওয়েব ডেভেলপমেন্টের প্রথম ক্লাস শুরু করতেছি। হ্যাঁ, আমাদের স্টুডেন্টরা সবাই জয়েন হয়ে গেছে, আর যারা যারা জয়েন হয় নাই তারা এখনও হয়তো পরে জয়েন হতে পারে, লিঙ্ক পাঠিয়ে দিছি। ও আরেকজন জয়েন করছে, আমাদের এক স্টুডেন্ট। আসসালামু আলাইকুম মাসুম বিল্লাহ, আপনি মিউট করা আছে, আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমরা এখানে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে ক্লাস শুরু করছি। এটা অনলাইন ক্লাস। চলতেছে। হুম, তাহলে দেখেন, আমরা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে কিছুটা জানি। ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা বলতে গেলে যে প্রথমে আমরা দেখব যে আমরা ওয়েবসাইট, হ্যাঁ, দেখতে যাই। আমরা যদি আমরা একটা ওয়েবসাইট যাই, আমারটাই দেখাই, এই যে nurulislam.com। তাহলে এটা কিন্তু আমার ওয়েবসাইট। হ্যাঁ, এই ওয়েবসাইটগুলো কিভাবে তৈরি করে সেই সম্পর্কে আমি ট্রেনিং করাবো। তো ওয়েবসাইট প্রথম, ওকে, আমাদের আরেক ভাই জয়েন হয়েছে, মোতালেব ভাই, আমাদের এই ডিএটি প্রজেক্টের ওনার বেকারির দোকান আছে। তো আজকে আমরা ওয়েবসাইট নিয়ে আলোচনা করব যে ওয়েবসাইটগুলো কিভাবে তৈরি করে এবং ওয়েবসাইটের কাজ কি বিভিন্ন রকমভাবে। তারপরে আমরা কোডিং করব, কোডিংয়ের জিনিসটা দেখাবো। ওকে, তো প্রথম ওয়েবসাইট সম্পর্কে আপনাদের কারো হয়তো ধারণা নাই। এখনকার যে ওয়েবসাইটগুলো দেখা যায় এগুলো কিন্তু অনেক মডার্ন এবং টেকনোলজি সমৃদ্ধ, ঠিক আছে। কিন্তু আগের যখন প্রথম ওয়েবসাইট চালু হয়েছিল তখনকার ওয়েবসাইট দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা কী ওয়েবসাইট, ঠিক আছে। ওটা আমি দেখাতেছি, এটা আমার ইউটিউব চ্যানেল, এখানের মধ্যে লিঙ্কটা আছে আমার। ওই লিঙ্কটা মনে নেই, তো এখান থেকে লিঙ্কটা আমাকে নিতে হবে, প্রথম ওয়েবসাইটের লিঙ্কটা। দ্য ফার্স্ট ওয়েবসাইট ইন দ্য ওয়ার্ল্ড, এখান থেকে লিঙ্কটা নিলেও হবে না। আমি আবার ওইটা লিখলেও চলে আসে, কিন্তু এখানে যদি আমি সার্চ করি দ্য ফার্স্ট ওয়েবসাইট ইন দ্য ওয়ার্ল্ড, দেখছেন, তাহলে কিন্তু দেখা দিবে। এখানে এসে দেখা যায় মানে বিভিন্ন ওই সাইটটা নিয়ে অনেকে ব্লগ করছে, ওই ব্লগের মধ্যে ওই লিঙ্কটা পাওয়া যায়। ওকে, তো এটা অনেক দেরি হবে আসতে, তো আমি যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করছি, এখানে দিয়ে দেই, তাহলে আমরা চলে আসবে। লাস্টের ডট চলে আসছে, এই জন্য আসতেছে না। এই যে দেখেন, প্রথম ওয়েবসাইট কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওকে, এটাই ছিল প্রথম ওয়েবসাইট বিশ্বের মধ্যে, এবং এটার পিছনে মানুষ কত পরিশ্রম করে প্রথমে কিন্তু এই লুকটা নিয়ে আসছিল। কিন্তু দিন দিন টেকনোলজি আপডেট হওয়ার কারণে আস্তে আস্তে আমাদের ওয়েবসাইটগুলো কত আপডেট হয়েছে। হ্যাঁ, এই যে এটার পিছনে দেখেন কতগুলা কোড করা আছে, এই যে এই কোডগুলা করা আছে, এই কোডগুলা প্রথম করা হয়েছিল যে এরকম ওয়েবসাইট বানাইতে। এরপরে তো ধরেন এখন যেমন এই যে আমার পোর্টফোলিওটা দেখছেন, ওটার সাথে এটার কোনো নাই, এখন সব মডার্ন টেকনোলজি হয়ে গেছে। কালারিং বলেন, গ্রেডিং বলেন, সব কিছু ফন্ট আলাদা আলাদা, যে যেরকম পাচ্ছে সেই সেরকমভাবে তৈরি করতেছে। এবং যেমন ধরেন আমরা সবাই জানি অ্যামাজনের কথা, বিশ্বের মধ্যে একটা ই কমার্স সাইট অনেক বড়। এরপরে আলিবাবা আছে। তো এরকম মডার্ন ওয়েবসাইটগুলো এখন নতুন টেকনোলজি দিয়ে তৈরি হয়েছে। তো আগে প্রথমে কী হয়েছিল, এই যে ওয়েবসাইটটা, এটা HTML দিয়ে শুরু হয়েছিল। হ্যাঁ, তখন CSSও আসে নাই, HTML দিয়ে শুরু করছে। তো আমরা প্রথমে কিন্তু HTML দিয়ে শুরু করব, যে আমাদের বেসিকটা জানতে হবে যে ওয়েবসাইটের বেসিক কোনটা। তো ওয়েবসাইটের বেসিক জানতে গেলে আমাদের দুইটা জিনিস আমাদের কম্পিউটারে ইনস্টল করা রাখবে। একটা হলো নোড জেএস। এখানে যদি আমি গুগলে সার্চ দিই নোড জেএস, তাহলে যে নোড জেএস সম্পর্কে চলে আসবে। নোড.js ডাউনলোড দিলেই আমাদের কম্পিউটারে এটা ইনস্টল দিতে হবে। এই সম্পর্কে আমার কিন্তু ভিডিও দেওয়া আছে আমার
আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। আমি ভিডিওটা দেখে দিচ্ছি। এই প্রথম ভিডিওটা আমার হচ্ছে হাউ টু ইনস্টল Node.js ইন ইউর ল্যাপটপ অর পিসি। ঠিক আছে, এই যে এই ভিডিওটা। তো আমার চ্যানেলের যেটা লিঙ্ক সেটা হচ্ছে এইটা /@Nurul Academy। চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আমাদের চ্যাট বক্সে। ওকে, Node.js, এরপরে আমাদের ইনস্টল করা লাগবে VS কোড, এরকম একটা এডিটর। এই যে VS কোড, মানে আমরা যে কোডগুলো লিখব সেই জন্য একটা আমাদের আইডি লাগবে। এই যে কোডগুলো আমরা লিখছি সেগুলো করার জন্য। তো এগুলো অবশ্যই আপনাদের হয়তো ইনস্টল করা আছে, না থাকলে আমার এই ইউটিউব চ্যানেল এখানে আরেকটা দেওয়া আছে, এই তার পরের ভিডিওটাই দেওয়া আছে যে হাউ টু ইনস্টল VS কোড অন এ ল্যাপটপ পিসি। হ্যাঁ, এই দুটো দেওয়া আছে। তো আমাদের এখানে কিন্তু প্লে লিস্ট করা আছে। ওকে, প্লে লিস্ট অনুযায়ী আপনি ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আমি প্রথমে HTML দিয়ে শুরু করছি। হ্যাঁ, HTML এর এখানে 5টা ভিডিও করছি। এখানে আমার প্রায় 25টা মতন ভিডিও আপলোড হবে, 25-30টা মতন, কিংবা 20 থেকে 30টা এর মধ্যেই থাকবে। তো আমি যত পারি শর্ট করে একটা কোর্স তৈরি করতেছি। HTML পরে CSS আসবে। তো প্রথমে এই HTMLটা দেখবেন, এটার মধ্যে দেখতে গেলে সব প্লে লিস্টে এখানে আছে। এরপরে এখানে উডমার্ট থিম নিয়েও কিন্তু কাস্টমাইজেশন দেওয়া আছে, আর অন্যান্য ভিডিওগুলো আছে। তো আমরা যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট শুরু করতেছি, তাই এখানে HTML দিয়ে আগে শুরু করব, তারপর CSS, তারপর জাভাস্ক্রিপ্ট, তারপরে আমরা চলে যাব ওয়ার্ডপ্রেসের দিকে, হ্যাঁ, কিংবা PHPর দিকে, আবার মানিস্টাক আছে। তো একটা একটা করে আমি এই কোর্সগুলো করব, আপনারা দেখতে পাবেন। এরপর ধরে নিচ্ছি যে দুটো আপনাদের ইনস্টল করা আছে। হ্যাঁ, এই যে আমার চ্যানেলে আসলে এখানে পুরো এই প্লে লিস্টে ক্লিক করলেই এই যে প্লে লিস্টগুলো দেখাবে। ওকে, এই ওয়েবসাইট যাক, পুরানো ওয়েবসাইট যাক, আমারটাও যাক, এটাও লাগবে না, হোয়াটসঅ্যাপটা একটু থাকুক। আচ্ছা, মিট আছে। ওকে, তো রবিল ভাই, আপনার কি VS কোড ইনস্টল করা আছে? আচ্ছা, তাহলে এটা ওপেন করেন। হ্যাঁ, আর আমি একটা কিছু লিখি। হ্যাঁ, না, নোটপ্যাড হচ্ছে আপনার ওটা প্রাথমিক এই কোড রান করার জন্য। হ্যাঁ, কিন্তু ওই নোটপ্যাডে যাওয়ার ওখান থেকে আমাকে অবশ্যই এই এতে চলে আসতে হবে আমাদের VS কোডটা বেশি ব্যবহার করা হয়। এরকম VS কোড ছাড়াও কিন্তু আরও অনেক আইডি আছে, যেমন অ্যাটম আছে। আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে দেখতে পারবেন যে কতগুলা আইডি পাওয়া যায়। বেস্ট IDE ফর ওয়েব ডেভেলপমেন্ট, এই দেখেন, পাইচার্ম, নেটবিনস, ভিজুয়াল স্টুডিও। তো বেশিরভাগ মানুষই কিন্তু ইউজ করে আপনার এই ভিজুয়াল স্টুডিও কোড, বুঝছেন? এই জন্য আমরা এটা ইউজ করি। ওটা সমস্যা নাই, ওটা আমাদের কিছু দেখার জন্য আমাদের Node.js-টা লাগবে। আপনার ব্যাকএন্ড যখন আমরা যাব, ব্যাকএন্ড শিখব Node.js সম্পর্কে, তখন এটা লাগবে, কিংবা ওই জাভাস্ক্রিপ্ট শিখব, তখন কিন্তু এটা অবশ্যই লাগবে, কারণ এখান থেকে কোডগুলো রান হয় ব্যাকএন্ডে। তাহলে আমরা আউটপুটটা দেখতে পাবো। যেমন আমরা এখন দেখেন যে প্রথমে এরকম আসার জন্য আমাদের কি করতে হবে। তো আমরা এই যে এগুলা করব, প্রজেক্টগুলো করব,
ধরেন আমরা ব্রাউজারে যে কোডগুলো রান করব, তো প্রথমে আমাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে। ফোল্ডার আপনি এই ডেস্কটপের উপরে রাখতে পারেন, অথবা আপনার পিসির মধ্যে যাওয়ার পরে ড্রাইভ আছে, এই যে ড্রাইভ একটা লোকাল ডিস্ক ডি এবং সি, হ্যাঁ, যে কোনো একটাতে করতে পারেন আপনি। তো আমি প্রিফার করি, কমফোর্ট ফিল করি এই সিতে করার জন্য, কারণ এখান থেকে অনেকগুলো ফাইল যখন আমাদের রিডাইরেক্ট হয় তখন কিন্তু এখান থেকে রিডাইরেক্ট হতে ভালো হয়। অন্যগুলো থেকে হয়তো কিছুটা ঝামেলা হতে পারে, কিন্তু শীতে এসে কোনো ইয়ে না। আমি এই জন্য এখানে একটা ফোল্ডার তৈরি করে রাখছি। যদি আপনারা ফোল্ডার তৈরি করে না রাখেন, তাহলে এই যে এখানে এসে নিউ ফোল্ডার কিংবা রাইট বাটন ক্লিক করে এই যে নিউ যে ফোল্ডার দিবেন, তাহলে ফোল্ডার তৈরি হয়ে যাবে। এরপর এই যে উইডেভ মানে ওয়েব ডেভেলপমেন্ট, শর্ট করে রাখছি উইডেভ, হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট। তো আমি যেহেতু কোর্সের ভিডিও তৈরি করতেছি, এই জন্য এই যে 1 2 3 4 করে নিয়ে রাখছি HTML। তো আজকে যে আমরা একটা ভিডিও মানে চালু করতেছি, তো প্রথমে আমরা লিখে রাখি কি টেস্ট দিয়ে একটা এই করলাম, ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডারের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে রাইট বাটন ক্লিক করলে এখানে আপনি টেক্সট ডকুমেন্ট নেবেন একটা। এটা দেখেন এখানে টেক্সট ডকুমেন্ট লেখা আছে, কিন্তু এটার পরে যে .txt দেওয়া আছে, এটা কিন্তু একটা এক্সটেনশন, হ্যাঁ, এই এক্সটেনশনটা সবারই কম্পিউটারে নাও থাকতে পারে। এই জন্য আপনাকে এই যে ফাইল নেম এক্সটেনশন আছে, এটা টিক মার্ক দিয়ে রাখবেন। এই যে আমি এটা উঠাই দিলাম, দেখবেন এই যে টেক্সটটা চলে গেছে। এই জন্য আমাদেরকে দেখে রাখতে হবে যে এই টিকটা যদি না থাকে তাহলে ভিউ হয়ে যায়, আমরা টিকটা দিয়ে দেবো, কারণ আমাদের এই TXT থাকবে না, এরপরে HTML থাকবে। যেহেতু আমরা HTML শিখবো, এই জন্য এক্সটেনশনটাও থাকবে HTML। ওকে, এটা রিনেম করে দিই। রিনেম করে দিলে প্রথমটা আসবে না, এই জন্য Ctrl+A চাপবো, তারপরে আমরা লিখবো যে কি টেস্ট না, আমরা প্রথমে ইন্ডেক্স দিই, ইন্ডেক্স যে কোনো একটা শব্দ লিখলেই হয়, কিন্তু প্রথমে এই যে কোনো ব্রাউজারে রান করার জন্য আমাদের ইন্ডেক্সটা হচ্ছে জরুরি, মানে প্রথম এই ফাইলটা ব্রাউজারে রান হয়। এই জন্য আমরা index.html লিখলাম, হ্যাঁ। এরপরে এন্টার দেবো। এন্টার দিলে একটা ওয়ার্নিং দেখাবে, আপনি ইয়েস দিয়ে দিবেন। তারপরে এই যে ক্রোম ব্রাউজারের একটা সাইন চলে আসবে, ঠিক আছে। তো এই ফাইলটা আমরা কিভাবে ওপেন করব আমাদের VS কোডে। তো VS কোডে আমরা এখানে আসার সময় এটা একটা নিউ ফাইল, এই যে ফাইলে যাব, ফাইলে যা আমরা নিউ উইন্ডো নিব, নতুন একটা উইন্ডো নেব, হ্যাঁ। কিংবা যারা আমার তো এটা ওপেন করা ছিল এই জন্য এটা দেখাচ্ছে, কিন্তু VS কোডে ক্লিক করলেই তো এটা চলে আসবে, হ্যাঁ। এটা নর্মালি একটা সিম্পল জিনিস। তো আমরা যে ফোল্ডারটা তৈরি করলাম, আমরা কিন্তু দুইটা ফোল্ডার তৈরি করছি। প্রথমে ফোল্ডার করছি কি উইডেভ, সি ড্রাইভের মধ্যে আছে, হ্যাঁ, সি ড্রাইভ, এই সি ড্রাইভের মধ্যে আসে। আমরা প্রথমে তৈরি করব উইডেভ, কিংবা যে কোনো আপনি একটা নাম দিতে পারেন, আমি ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে রাখছি। তারপরে আমরা দিয়ে রাখলাম কি টেক্সট। তাহলে এই ফোল্ডারের মধ্যেই কিন্তু আমাদের ফাইলটা আছে। এই যে এটা আমরা ব্রাউজারে কীভাবে শো করবো সেটা দেখাবো। এই জন্য আমাদের টেস্টের এই ফোল্ডারটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা ছেড়ে দেবো এখানে। এখানে ছেড়ে দিলে আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে, এই যে আমরা ইয়েস দেবো, মানে আপনি ওই যে ফাইলটা ফোল্ডারটা দিলেন ওটা কি আপনি বিশ্বাস করেন, এটা আপনাকে বলে দিতেছে ঠিক আছে কিনা। এখানে একটা ওয়েলকাম দেওয়া আছে, তো এই ওয়েলকাম এটা আমরা কেটে দেবো, হ্যাঁ, এটা আমাদের লাগতেছে না। তো এখানে আপনি দেখতে পাবেন যে আমরা টেস্ট নামে যে ফোল্ডারটা করেছিলাম, এখানে সেই ফোল্ডারটা দেখাচ্ছে এবং এখানে সেই index.html দেখাচ্ছে। এখান থেকেও কিন্তু আমরা আরও অনেক ফাইল তৈরি করতে পারি। যেমন এখানে ক্লিক দেখেন যে নিউ ফোল্ডার তৈরি করতে পারবেন, এখানে 3 ডটে ক্লিক করলে আরও নিউ ফাইল করতে পারবেন। যেমন এই ফাইলটা যখন আমরা এখান থেকে নিউ ফাইলে গেলাম, এখানে কিন্তু আমরা নতুন কোনো আরও ফাইল নিতে পারি। যেমন ধরে ইন্ডেক্স নিলাম, হ্যাঁ, এরপর আমরা লিখতে পারি যে হোম ডট, এরপর যদি আপনি HTML না লিখে অন্য কিছু দেন কিন্তু লাল চলে আসবে, নেবে না, হ্যাঁ। আপনি HTML দিতে পারেন, .css দিতে পারেন, হ্যাঁ, এরকম .js দিতে পারেন। জাভাস্ক্রিপ্ট হলে js নেবে, টেক্সট হলে txt দিতে হবে।
কিন্তু উল্টা পাল্টা দিলে কিন্তু এই যে দেখছেন লাল লাল দেখাইতেছে যে তার নেম হোম ডট ইজ নট ভ্যালিড অ্যাজ এ ফাইল ফর হোল্ডার, নেম প্লিজ চুজ এ ডিফারেন্ট নেম, হোম ডট HTML। HTML দিলে HTML একটা কোড চলে আসতেছে। ওকে, তো এখানে আমার প্রথম তো হোম না, আমরা ইন্ডেক্সটাই দেখি আপাতত ইন্ডেক্স। এখন আমরা যদি কিবোর্ডের শিফট আর 1 চাপ দেই তাহলে কিন্তু একটা এক্সক্লেমেটরি সাইন আসবে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, আমি বড় করে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে শিফট, কিবোর্ডের শিফট এবং 1 চাপ দিলে একটা এক্সক্লেমেটরি সাইন আসবে, এরপরে আপনি এন্টার চাপ দেবেন। তাহলে এই যে HTML এর যে একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচার চলে আসবে। তো এখানে আপনি দেখেন এই যে ডক টাইপ দেওয়া আছে HTML, এই প্রথমে কিন্তু HTML, লাস্টেও কিন্তু HTML। শুরু হবে আপনার এই যে এরকমভাবে, আর শেষ হবে এরকমভাবে। এই ডক টাইপ হচ্ছে ডকুমেন্ট, এটা কিন্তু আলাদা একটা জিনিস। আর এই যে এই HTML এর এটা আর এটাই এক। এই যে তারপরে দেখেন বডি, এই যে বডি এটা বডিতে থাকবে, এটা হেড, মেটা ট্যাগ। তো এখানে আমরা যে জিনিসটা দেখছি, এখন যদি আমরা এটা রান করি, ঠিক আছে, আমরা ব্রাউজারে রান করি, তাহলে কিভাবে দেখবো, কিভাবে এটা দেখাই। এটা এক সাইডে রাখি, আর এ পাশে একটা অর্ধেক রাখি। তো এখানে আমাদের একটা এক্সটেনশন অ্যাড করা লাগবে, সেটা হলো লাইভ সার্ভার। এই যে লাইভ সার্ভার আমার এটা ইনস্টল করা আছে। এই যে রিকুইক ডে এটা বানাইছে এই সার্ভার, ঠিক আছে, এটা ইনস্টল করে নেবেন। আর একটা আছে প্রিটিয়ার কোড ফর, এই যে এখানে একটু বড় করে দেখায়, কোড ফরম্যাটার যেটা, এই দুটো আমি ইনস্টল করে রাখছি। তো লাইভ সার্ভারে যখন এটা যদি ইনস্টল করা থাকে, তাহলে আমরা এই যে এই কোডের এখানে এসে আমরা এটা আর দেখতেছি না, এটা মিলাই দিই। ওকে, এই যে এখানে আমরা রাইট বাটন ক্লিক করব, তারপরে দেখবেন যে ওপেন উইথ লাইভ সার্ভার, ক্লিক করলেই আমাদের কিন্তু চলে এই সাইডে দেখাবে। যে আসতেছে অ্যাক্টিভেশন এক্সটেনশন, এই যে চলে আসছে, এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আমার কারেন্ট চলে আসছে, আমি ওপেন করে দিলাম, আমাকে এখন দেখা যাবে। ওকে ওকে, তাহলে আমাদের এখানে চলে আসছে, এই আমাদের ব্রাউজারে চলে আসছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না, সাদা সাদা, কারণ আমরা এই বডির মধ্যে কিছু লিখি নাই, টাইটেলে লিখছি, বুঝছেন? এই যে হেডের মধ্যে, হেড মানে কি টাইটেল, হ্যাঁ, এই জন্য দেখাচ্ছে না, টাইটেলে দেখাবে। এই যে এখানে দেখেন ডকুমেন্ট লেখা আছে না, এই জন্য এখানে দেখাচ্ছে। হ্যাঁ, ডকুমেন্ট, হ্যাঁ হ্যাঁ, ওই টাইটেলটা দেখাচ্ছে আপনার। এখানে যদি আমরা মানে ওয়েবসাইটে যে নাম, সেই নামটা কিন্তু এখানে থাকবে। যদি আমার এটার পোর্টফোলিও ওয়েবসাইট হয়, তাহলে এখন যদি আমি লিখি POR পোর্টফোলিও, দেখেন এখন কন্ট্রোল S যদি দিয়ে সেভ করি, হ্যাঁ,
তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন পোর্টফোলিও। যদি আমার ই কমার্স হয় তাহলে আমি এখানে যদি লিখি অনলাইন শপ, কন্ট্রোল এস যদি দিয়ে দেই, তাহলে দেখবেন এখানে অনলাইন শপ চলে আসছে। ওকে, তো এখানে যেটা থাকবে ওইটা এখানে দেখাবে। এরপর আমরা বডিতে চলে আসবো। হ্যাঁ, বডি। তা আমাদের ফার্স্ট ওয়েবসাইট যেটা ছিল ওটা তো দেখছিলেন যে কেমন একটা ওইরকম এই সাইটগুলো আমরা HTML এ করব, এগুলো দেখতে পাবেন। তা এই ফার্স্ট ওয়েবসাইটের কিন্তু আমার কাছে কোড আছে, বুঝছেন? আপনারা যদি দেখতে চান আমি দেখাই দিতে পারবো। এই যে ফার্স্ট web.html, এগুলো সব HTML দিয়ে করা। আমি এটা যদি লাইভ সার্ভারে দিই, এই দেখছেন ফার্স্ট ওয়েবসাইট এইভাবে এরকম দেখছিলেন না? ওই ফার্স্ট ওয়েব যেটা দেখাইছিলাম না, ওই কোডটা কিন্তু আমার কাছে আছে, এই যে কোডগুলো আছে, এই দেখেন। আমি কিন্তু এটা লাইভ সার্ভার দিয়ে ওপেন করছি, নাহলে আমি আবার দেখাই। এই যে দেখেন ফার্স্ট ওয়েব html.com। হ্যাঁ, এইটা আমি সেভ করে রাখছি। ওপেন উইথ লাইভ সার্ভার যদি দেই তাহলে কিন্তু এই যে চলে আসছে ওয়ার্ল্ড ওয়েব ওয়েব। এটা কিন্তু আমরা দেখছিলাম প্রথমে, তাই না? যে আমাদের প্রথম ওয়েবসাইট ছিল এটা। কথা বলেন, হ্যাঁ, নাহলে আমি বুঝতে পারবো না যে আপনারা আছেন কি না। রবিল ভাই আছেন? ইয়েস নো বলবেন সাথে সাথে। তো এটার যে প্রথমে দেখেন যে এখানে একটা অক্ষর বড়, আবার বোল্ড করা, এগুলো ছোট, এই যে আবার লিঙ্ক করা। তো এই জিনিসগুলো আমরা এখন দেখব। হ্যাঁ, প্রথমে আমরা যদি আমাদের যে ওখানে গেছিলাম সেটা কই, এখানে আছে এই যে অনলাইন শপ। হ্যাঁ, তো এখানে আমরা যদি প্রথমে আমরা প্যারাগ্রাফ দেখি, পি চাপলেই এরকম একটা দেখাবে, এই যে সেটিংয়ের সাথে এপি যদি দেখায়, মানে এটা প্যারাগ্রাফ। একটা আমরা ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, এর মধ্যে যা লিখবো আমরা এখানে কিন্তু তা দেখতে পারবো। তো আমরা প্রথমে দেখি কি, হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, তো এবার কন্ট্রোল এস যদি চাপি তাহলে দেখবেন এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। ঠিক আছে, তারপরে যদি আমি এখানে আরেকটা প্যারাগ্রাফ নেই, যেমন এই টেস্ট ওয়েবসাইটের এই যে এইটুক যদি আমরা কপি করে নেই, কপি করে এখানে প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে একটা পি নিলাম, তারপরে ইন্টার চাপ দিলাম, পুরোটা চলে আসলো। তারপরে এই দিলাম। এরপরে দেখবেন যে আমরা এটা যদি শেপ দেই, কন্ট্রোল এস, এই যে পুরোটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো এই জিনিসটার এইটা স্ট্রাকচারটা দেখছেন যে প্রথমে আমাদের কিন্তু এই যে HTML নিতে হবে। হ্যাঁ, ধরেন আমাদের এটা নাই, এটা আমরা নিতে পারতেছি না, তাহলে কেমনে কি করবেন? তাহলে প্রথমে আপনারা HTML নেবেন, HTML নিয়ে তারপরে হেড নেবেন, হেডের পর বডি, আর এখানে টাইটেল একটা শো করে দিবেন, আর এখানে মেটা দুটা ট্যাগ থাকে, এই মেটা দুটা ট্যাগ দিবেন। তাহলে এই HTML এর 5টা যে ভাগ, এই 5টা কিন্তু ভাগ বুঝে যাবেন। হ্যাঁ, তো এই যে মেটার পর ওই হেডের ভিতরে মেটা ডেটা তো এখন আমাদের লাগবে না, ওসব দেওয়ার প্রয়োজন আছে না, এগুলো এখন লাগতেছে না। আর ওই হ্যালো ওয়ার্ল্ড এইটা ভাই ওই যে ফার্স্ট ওয়েবসাইটে যে এরকম বড় করেছে, সাইজ বোল্ড করেছে, ওইভাবে একটু দেখান। ওটা এখন দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে এটা প্যারাগ্রাফ আমরা দেখলাম এরকম। তো প্যারাগ্রাফের হচ্ছে এটা একটু বড় দেখাই, তো আমরা এটা একটু এখান থেকে একটু ছোট করে নেই। যদি এভাবে লেখেন, এই যে প্যারাগ্রাফটা যদি এভাবে লেখেন যে আপনার আগে লেস দেন দিলাম, গ্রেটার দেন, তারপরে পি লিখলাম, তারপরে এটা লিখলাম, দেখছেন ওইটা লেখার সাথে সাথে কিন্তু এটা চলে আসতেছে।
আবার এভাবে না লিখে এটাতে লেখার চাইতে আমরা সাজেস্ট করি পি লিখবেন, তারপরে আপনার এই যে সাজেশন দেখাবে, ক্লিক করবেন পুরোটা চলে আসবে। ওকে, যেটা বড় দেখলাম যে www ডট, যেটা ওয়ার্ল্ড WORLD ওয়ার্ল্ড ওয়েব, ওখানে কি দেখলাম ওয়ার্ল্ড ওয়েব না ওয়ার্ল্ড ওয়াইড WID ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এটা আবার আমরা এখানে দেখতে পাবো কন্ট্রোল এস, এই জিনিসটা কিন্তু সেম দেখাচ্ছে। তাহলে আমরা এটা বড় করার জন্য হেডিং আছে, হেডিং 1 2 3 4 5 6 পর্যন্ত আছে। এই যে হেডিং 1 এইচ লিখলেই কিন্তু আপনার দেখাচ্ছে। তাহলে H1 যদি দেয় এবং ওই জিনিসটা যদি আমরা দেখি, এটা লিখি দিস ইজ এ হেডিং 1, এবার দেখবেন এটা লেখাটা কত বড় হয়। এই যে দেখেন বড় চলে হেডিং 1 এত বড় দেখাচ্ছে। এরপর এই আপনি ওয়ার্ল্ড ওয়াইড যদি এখানে দেন, লেখাটা বড় করে দেখালে ভালো হয়, কিন্তু এখানে ছোট আছে তো ওই জন্য এরকম দেখাচ্ছে, সমস্যা নেই। এই হেডিং এর মধ্যেই আমি এটা দিতেছি। কন্ট্রোল এস দিলাম, এই যে ওয়ার্ল্ড ওয়েব চলে আসছে। দেবেন, আবার সেভ দিলাম, এই লেখা চলে আসছে। এই সেম লেখাটাই আমরা যদি কপি করি, তারপর এবার যদি H2 লিখি, কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল এস দেই, তাহলে হচ্ছে ছোট দেখাবে। হ্যাঁ, আবার H3 কিন্তু তার চাইতে ছোট দেখাবে, মানে হেডিং 3, এটা হেডিং 3 আরও ছোট দেখাবে। কন্ট্রোল এস দেই, এই যে দেখেন এভাবে হেডিং 6 পর্যন্ত এরকম ছোট আস্তে আস্তে ছোট হবে। এটা কত হলো 3 না, তাহলে এবার হবে 4, তারপরে 5, কন্ট্রোল ভি, তারপরে হবে 6, হেডিং 6, এবার কন্ট্রোল এস দেই, এই যে চলে আসছে, দেখেন ছোট হয়ে যাবে বড়। তাহলে সবচেয়ে হেডিং হচ্ছে ছোট H6, বড় হচ্ছে H1। তো এই যে বোল্ডগুলা দেখতেছেন না, এই বোল্ড কিন্তু আরও অনেক রকমের লেখা যায়, সেটা আমি দেখাই। যেমন এখানে আগে প্যারাগ্রাফ নিই, প্যারাগ্রাফ বি নিতে হয়, বি যদি দেন তাহলে মানে বোল্ড, এটা হচ্ছে বোল্ড ট্যাগ বলে এটাকে। এই যে আমি এটা দিলাম, এবার কন্ট্রোল এস দেই, এই দেখছেন এটা কিন্তু বোল্ড হচ্ছে, এই লেখাটা বোল্ড হয়ে যাচ্ছে। এই যে এই যে এই যে বি দিছি না, এই যে বি দিয়ে এন্টার দিছি, বোল্ডের ট্যাগ চলে আসছে। তা আমাদের এখানে দেখেন আপনার এই যে হ্যালো ওয়ার্ল্ড আছে, এই হ্যালো ওয়ার্ল্ডটাকে আমরা যদি কন্ট্রোল এক্স করে কেটে নেই, তারপরে বি চাপলাম, বি চাপার পরে আমাদের এন্টার চাপে দেবো, এন্টার চাপে দিলে এই চলে আসতেছে। এবার যদি এস দেই, দেখবেন এটা এই মোটা হয়ে গেছে, বোল্ড হয়েছে। বোল্ড মানে তো মোটা হচ্ছে না, বোল্ড হয়ে যাচ্ছে এইটা। এরপরে আবার আরেকটা আছে, পি যদি দেই, স্ট্রং, এই যে দেখেন সাজেশনে দেখাচ্ছে স্ট্রং, এই যে এবার দেখেন এটাও কিন্তু বোল্ড হবে, এই যে বোল্ড হচ্ছে। হ্যাঁ, তাহলে বোল্ডের জন্য বড় মোটা করে লেখার জন্য বোল্ড
বি দিয়ে আসতেছে, আবার স্ট্রং দিয়েও আসতেছে। আবার হেডিংয়ের এগুলো কিন্তু সবই বোল্ড হয়। আর নর্মালের জন্য কি প্যারাগ্রাফ, ঠিক আছে। তো এই যে আমাদের এই লেখাটা আছে, আর একটা জিনিস দেখাই যে এই প্যারাগ্রাফটা আছে আমার, কন্ট্রোল এস দিলাম, এই যে ও আসে নাই না, পি দিয়ে একটা প্যারাগ্রাফ নিলাম, নেওয়ার পরে এরকম কন্ট্রোল এস, যদি দেই তাহলে এটা আসতেছে। তো আমি চাচ্ছি যে এই লেখাটুকু এই যে এখান পরে ইনফরমেশনের পরে আরেকটা লাইন হোক, ঠিক আছে, ইনফরমেশনের পরে আরেকটা লাইন হোক। তাহলে আমাদের এই যে ইনফরমেশন আছে না, এখানে আসার পরে আমাদের ব্র্যাক বিআর নামে একটা ই আছে, মানে লাইন ব্রেক এটাকে বলে। হ্যাঁ, এই যে এই যে বিআর আছে, এখানে যদি বিআর লেখা এন্টার চাপ দেই, তারপরে কন্ট্রোল এস দেই, তাহলে দেখবেন ইনফরমেশন পরে কি লাইনটা ব্রেক হয়ে গেছে। হ্যাঁ, ইনফরমেশনের পরে আবার নিচে চলে আসছে, ভেঙে নিচে চলে আসছে। এরপরে যদি আপনি যদি চান যে এই যে লার্জটা নিচে লার্জের পরে গেল নিচে আসবে, ঠিক সেমনই এই লার্জের এখানে আসে আমরা কি করব, বিআরটা দিয়ে দেবো, বিআর মানে ব্রেক লাইন ট্যাগটা দিয়ে দেবো, ট্যাগ বা এলিমেন্ট বলে এগুলোকে। এবার কন্ট্রোল এস দেবো, এই যে নিচে চলে আসলো। এটা হচ্ছে আপনার এইগুলোকে ভেঙে ভেঙে দেখার জন্য, ঠিক আছে। এখন আমরা যেটা দেখব সেটা হলো যে এই যে লেখাগুলা আছে, হ্যাঁ, এই লেখাগুলা এটা যে বড় মানে একরকম থাকে, কিন্তু আমরা যদি আচ্ছা ছোট করতে চাই তাহলে কি হবে, তাহলে স্মল না, এই যে স্মল লেখা আছে, স্মল স্মল লেখা, তারপরে এখানে যদি লেখেন দিস ইজ এ স্মল টেক্সট ফরম্যাট, কন্ট্রোল এস যদি দেই, দেখছেন এটা কিন্তু ছোট দেখাচ্ছে। এটা আপনারা বুঝতে পারবেন আর একটু, এই যে আমি এই হ্যালো ওয়ার্ল্ডের পরে এই H1 উপরে যদি দেই তাহলে বুঝতে পারবেন। দেখছেন স্মল, কিন্তু এটার চাইতে কিন্তু এটা স্মলের মধ্যে যদি এটা দেন তাহলে স্মল এইভাবে দেখাবে, বুঝছেন। তো এটা হলো ছোট বড় এগুলো দেখালাম। এখন দেখাবো ব্রেক দেখালাম, এরপরে আছে প্রি নামে একটা ট্যাগ আছে। প্রি মানে ট্যাগটা হচ্ছে এরকম যে আমি এখানে একটা প্যারাগ্রাফ নেই, দেখেন আমাদের এই যে এটা আছে, এই প্যারাগ্রাফের মধ্যে রাখলে এটা কিন্তু ওই যেরকম আছে এই এক লাইনের মধ্যে দেখাচ্ছে। হ্যাঁ, বুঝে যায় আমার প্যারাগ্রাফ। আমাদের এই যে এই জিনিসটা আমি যদি এখানে বড় রাখি, কিংবা এটা এখানে রাখলাম, তারপরে এটা এখানে রাখলাম, এটা ওই মাথায় রাখলাম, মানে এলোমেলো করে রাখলাম। হ্যাঁ, তারপরে কিন্তু এরকম দেখাবে। হ্যাঁ, কন্ট্রোল এস যদি দিয়ে দেই, ওই আগের মতোই দেখাচ্ছে, তাই না? হ্যালো, আচ্ছা, ইয়েস নো বলতে হবে তো, না আমি মনে করবো নাই নাকি, তা আগের মতো দেখাচ্ছে। তো এগুলো যদি আমি এইভাবেই দেখতে চাই আউটপুটটা এখানে, তাহলে এরকম কোনো ট্যাগ জানা আছে কিভাবে রাখবো, জানা আছে? প্রি নামে একটা ট্যাগ আছে, এই প্রি ট্যাগের মধ্যে যদি আমরা এটা এলোমেলো করে যেভাবে রাখবো ঠিক সেভাবে এটা দেখতে পাবো। যে আমি কন্ট্রোল এস দেই, এই দেখছে আমি এলোমেলো করে রাখছি, এখানে এলোমেলো দেখাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ওরকমই থাকবে, হ্যাঁ ওরকমই থাকবে। এরপরে আমাদের আরেকটা আছে যে
এই যে এর মধ্যে দেখা যায় না যে এটা একটা কাটা 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 থাকে, মধ্যখানে কাটার দাগ থাকে, ডিলেটের মতো থাকে। এটাকে আপনি যদি ডিল মানে ডিলেট ট্যাগ যদি দেন, তাহলে কিন্তু এরকম কাটা দাগ দেখাবে। দিস ইজ এ ডিলেটেড টেক্সট ফরম্যাট। কন্ট্রোল এস যদি দেই, এটা আমার নিচে তো দেওয়া, এই যে দেখছেন নিচে, তো আমরা এখানে একটা এটা উপরে দেখাই, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে এই লেখাটা কেটে গেছে, ঠিক আছে। ভাই একটা প্রশ্ন ছিল। প্রশ্ন করেন। তা আজকে, ওই যে হ্যাঁ আজকে আর দেখাবো না, হ্যাঁ এ পর্যন্ত দেখালাম। তো এগুলাই যে আজ একটা সামারি করে দিই একটা, হ্যাঁ যে আজকে আমরা কী কী শিখলাম, যে একটা ফোল্ডার কীভাবে তৈরি করতে হয়, এই ফোল্ডারটা তারপরে আমাদের এই ভিএস কোডে কীভাবে নিয়ে আসতে হয়, হ্যাঁ সেটা থেকে আমাদের কিভাবে লাইভ করতে হয় সেগুলো দেখলাম। আর এখানে দেখালাম যে প্যারাগ্রাফ, সাধারণ প্যারাগ্রাফ, তারপরে আপনার এই যে স্মলের পরে আপনার এলোমেলোগুলো দেখালাম, কাটাটা দেখালাম, বোল্ড কতগুলো বোল্ড দেখালাম, তারপর আপনার হেডিং যে 6 প্রকার হেডিং দেখালাম। তারপরে আমরা এখানে কি দেখছি, স্ট্রং মানে এই বোল্ড করাতে দুই রকমের আছে, স্ট্রং আছে আবার কি বোল্ড আছে, এটা দেখালাম। তো এগুলো দেখালাম। এখন আপনার কি কি প্রশ্ন আছে আমাকে জিজ্ঞাসা করেন। একটা প্রশ্ন হচ্ছে, আমরা এইচ মানে H1 H2 H3 দিয়ে আপনার হচ্ছে লেখাপড়া শুরু করবো, কিন্তু লাস্টে যে স্মল ব্যবহার করলাম আমরা, এই স্মলটা কি আপনার ওই যে H6 এর ছাড়াও ইউজ করতে হবে নাকি? H6 মানে হেডিংয়ের ক্ষেত্রে যখন হেডলাইন হবে, যে কোনো জিনিসের একটা হেডলাইন থাকে না, হেডলাইন যখন ব্যবহার করবেন তখন এই আপনি হেডিংটা কতটুকু ছোট বড় লাগে ওটা ওখানে দিবেন। সাধারণত H6 H5 এগুলা কেউ ব্যবহার করে না, হ্যাঁ এখানে আপনার ওই বোল্ড দিয়েই কাজ করে। হ্যাঁ বেশিরভাগ ইউজ করে আপনার হেডিং 3 থেকে ইউজ করে, বেশি 3 4 1 1 2 বেশি ব্যবহার হয়, কারণ হেডিং তো সবসময় বড়ই থাকে, কখন ছোট হয় না। হ্যাঁ আর একটা ব্যাপার হচ্ছে, কারেন্ট সার্ভিস ছিল তো ওই স্মলটা বুঝলাম, H1 H2 H3 বললাম, স্ট্রং একটা ট্যাগ ব্যবহার করে আমি স্ট্রং, ওই ট্যাগটা স্ট্রং মানে আপনার তো স্ট্রং বোঝাচ্ছে, স্ট্রং মানে বড়, মানে মোটা, মানে বোল্ড বোল্ড কত রকমের হয় ওটা আমি দেখাইছি, যে বোল্ড কত রকম করে করতে পারবেন আপনি। স্ট্রং দিয়েও করতে পারবেন, আবার বোল্ড দিয়েও করতে পারবেন, ঠিক আছে। এগুলো HTML এর ট্যাগ। এই যে আমি এখানে আরও কিছু সাজেশন করা আছে আমার এখানে, এই যে এখানে দেখেন ফার্স্ট ওয়েবসাইট, তারপরে এইগুলা এই যে হেডিংগুলা, ব্রেক, তারপর অ্যাড্রেসের একটা আছে, এই যে প্রিটা দেখাইছি, অ্যাক্রোনিম সিনোনিম এগুলো দেখাই নাই, স্ট্রাইকের দেখাই নাই, না এই ডিলেটটা দেখাইছি, স্ট্রাইক ডিলেটটা দেখাইছি। তো এগুলো আমার আলাদা করা আছে, এগুলো আমি কালকে আবার আলোচনা করব। তো আপনার যে লাইভ সার্ভার হইতেছিল না, এটা দেখি তো, আপনি স্ক্রিন শেয়ার করেন। এখানে আমি গো লাইভে গেলে আপনি দুটো সফটওয়্যার ইনস্টল করার কথা বলছেন, একটা হচ্ছে আপনার ওই লাইভ সার্ভার, আর একটা কি ইনস্টল করা লাগবে? আমার আজ কিন্তু কোডে ইনস্টল করা নেই। আচ্ছা এখানে ক্লিক করেন। না না আচ্ছা আচ্ছা, আপনি এখান থেকে ওই ভিএস কোডটা কেটে দেন একবারই। কেটে দেবো? হ্যাঁ ভিএস কোড কেটে দেন। এখন আপনি আপনার পিসিতে যান, এই ফাইলটা কোথায় রাখছেন? তাহলে এই জায়গায় রাখছি। ফাইলে ঢুকেন, সি ড্রাইভের মধ্যে রাখছেন না? না, এমনি ডেস্কটপের উপরে রাখছি। ও ডেস্কটপে রাখছেন, কই ডেস্কটপ দেখান তো ফাইলটা। ফোল্ডারের মধ্যে আছে না, না শুধু ফাইল? ডাইরেক্ট ফাইল এই যে। না না, একটা ফোল্ডার তৈরি করতে হবে তো আপনাকে, ফোল্ডার তৈরি করেন আগে। এখানে ফোল্ডার তৈরি করব? হ্যাঁ এখানে করেন, কিংবা সি ড্রাইভে করেন, এক জায়গায় করলে হলো।
আপনি সি টাইপে করেন, বেশি ভালো হবে। এক জায়গায় থাকলো কাজগুলো আপনি দেখতে পাবেন নেক্সট টাইম। হ্যাঁ, এখানে ওয়েব ডেভ লেখে রাখেন, WEBDEV, সংক্ষেপে ডেভ মানে ডেভেলপমেন্ট, ঠিক আছে। বড় হাতের লেখেন ওই প্রথমগুলা, এটাকে বলে ক্যামেল কেস। এই ক্যামেল কেসগুলো আমরা শিখবো জাভা স্ক্রিপ্টে, যে হ্যাঁ এগুলো কাজে দিবে জাভা স্ক্রিপ্টে। ক্লাস কি প্রতিদিন হবে? সপ্তাহে 2-3 দিন করে করব। টেক্সট ডকুমেন্ট হ্যাঁ একটা, হ্যাঁ কন্ট্রোল, হ্যাঁ এটা লেখেন, আপনি লেখেন index.html, এন্টার চাপেন, ইয়েস দেন, ওকে। এখন এই ফোল্ডার থেকে বের হন। না 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 না, আপনি এখানে ওই যে ফাইলে যান, ফাইলে ক্লিক করেন, নিউ উইন্ডো যান, নিউ উইন্ডো, ফাইলে ক্লিক করেন আগে, নিউ উইন্ডো, হ্যাঁ ওই আগেরটা কেটে দেন। আর না এটা না, ও উপরে 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 ডান সাইডে উপরে, হ্যাঁ 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 আগেরটাকে, এটা এখন ফুল স্ক্রিন করেন। ফুল স্ক্রিন আগে হাফ স্ক্রিন করে রাখলেও হয়তো, আচ্ছা সমস্যা নাই, আমি এখান থেকে দেখাচ্ছি, সমস্যা নেই, থাক থাক। আপনি ওই সি ড্রাইভে ঢুকেন, ফোল্ডারটায় ঢুকেন, উইডোবের মধ্যে আরেকটা ফোল্ডার করতে হবে তো এখানে, উইডোবটাও নিলে হবে। আচ্ছা ওটা কাটেন, আচ্ছা থামেন ওখানে না, তাই ব্যাকে যান, এক লাইন ব্যাকে যান, হ্যাঁ একে, এটা এখন ছেড়ে দেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। আমি কিন্তু আমার এই ইউটিউব ভিডিওতে দেখাইছি যে চারভাবে ফোল্ডার তৈরি করা যায়, কিভাবে ফোল্ডার তৈরি করবেন 4 উপায়ে আপনি এভাবে নিয়ে আসতে পারবেন। 3 ভাবে দেখানো আছে, আর 1 ভাবে ডেভেলপ, হ্যাঁ ইয়েস করেন, ইয়েস, ওটা তো আপনারই ফাইল। হ্যাঁ এটা কেটে দেন, ওই যে না না এখানে না, বাম উপরে উপরে ভিজুয়াল স্টুডিও কোড লেখার উপরে, এখানে ওখানে, হ্যাঁ এটা একটা করেন আপনি, হ্যাঁ ফুল স্ক্রিন করলাম। আচ্ছা ওই এক্সটেনশনে যান তো, এক্সটেনশনে, নিচে 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 ওই যে চার কোনা, ওই উপরে আরেকটু উপরে, আরেকটু উপরে, আরেকটু উপরে, আরেকটু উপরে, উপরে, হ্যাঁ হ্যাঁ এটা চাপ দেন। লাইভ সার্ভার কি ইনস্টল করা আছে না? আচ্ছা লাইভ সার্ভার ইনস্টল করা যদি থাকে তাহলে এখন আপনি ওই index.html এর ওখানে করেন, ক্লিক করেন, ও হ্যাঁ ওখানে শিফট দেয়া দেন 1, ওকে। এখন বডিতে কিছু লেখেন, প্যারাগ্রাফ দিয়ে লেখেন, পি নেন, দিস ইজ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, কিংবা এরকম কিছু লেখেন, আপনার নাম লেখেন, মাই নেম ইজ রবিউল ইসলাম, আই এম এ যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ওকে। এখন লাইভ সার্ভারে যান, নুরুল একাডেমি, আমার নাম দিয়ে না, আমার এখন একটা আমরা শুরু করতে যাচ্ছি, ভালো ভালো হয়েছে, প্রথমটা বড় হাতের না দেয়, পরেরটি সবটি বড় হাতে দেয়। না না এটা এটা অভ্যাস করবেন আপনি, ওই স্পিড কিভাবে বাড়া যায়, ওই স্পিডের একটা সফটওয়্যার নামায় নেবেন, কিংবা ওই যে গুগল ক্রোমের থেকে আসছে, ফোল্ডার করা ছিল না, ওই জন্য ফোল্ডারের সমস্যা। আপনার ওই ফোল্ডার করা লাগবে, তাই? হ্যাঁ হ্যাঁ
আপনি এটা আছে ওই সিড আইডি ফোল্ডার করে আসবো, হ্যাঁ ফোল্ডারটা এখানে নিয়ে আসবো। হ্যাঁ আর আরেকটা ব্যাপার দেখালেন, এই যে এই জায়গাটা এখানে দুইটা দেখাচ্ছে আমাদের, হ্যাঁ এখানে দুইটা ফোল্ডার দেখাচ্ছে তো। উপরের টাকাটা দেন। উপরে 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 একটা ফোল্ডার দেখাচ্ছে তাই না? ওটা তো ওপেন কি লেখা আছে? ওপেন এডিটর, এডিটর ও ওপেন এডিটর, ওটা ওটা এডিটরটা ওপেন করার জন্য, ওটা সমস্যা নাই, ওটা থাক। মূলত এটি হচ্ছে মেইন আর কি। হুম এইটাই হচ্ছে মেইন। এখন এই যে আপনি ফোল্ডার তৈরি করার দেখাইলেন যে আরেকটা কিভাবে ফোল্ডার তৈরি করা, কিন্তু ওই ফোল্ডার তৈরি করে আমার মূলত কাজ কি? কাজ হলো যে এই যে আমাদের ওয়েবসাইট আছে না, হুম, আমার ওয়েবসাইটে ঢুকেন। ওয়েবসাইটের নাম রুল একাডেমি না? হ্যাঁ ওটা আছে, আমাদের ওই ডোমেইনটা চেঞ্জ হবে বুঝছেন, nurul.academy আছে তো, নুরুল ইসলাম না nurul.academy.com, এটা একটা নেব। ওয়েবসাইট বক্সে দিয়ে এই যে আমি দিছি চ্যাট বক্সে। হ্যাঁ তো এখানে দেখেন যে হোম পেজ, অ্যাবাউট পেজ, এগুলো কিন্তু এক একটা ফাইল বুঝছেন, একটা ফাইল প্লাস একটা পেজ না একটা ফাইল? এক একটা ফাইল এবং এক একটা পেজ। এখন আপনি যদি কিন্তু ওই যে এখন ইয়াতে যান, আমি ভেস একটা করে যান, তৈরি করতে মন করেন যে এটা হোম পেজ হয়েছে। হ্যাঁ এই পেজটা প্রথমে আপনার লোড নেবে, এরপরে আপনি এখন যদি আরেকটা পেজ তৈরি করেন তাহলে ওটা দিবেন অ্যাবাউট পেজ, অ্যাবাউট ডট যে কোনটা যদি অ্যাবাউটটা তৈরি করা লাগে, আবার আরেকটা আপনার হচ্ছে ফোল্ডার তৈরি করা লাগে। ফোল্ডার না, ওই ওই ফাইল তৈরি করতে হবে ওখানে ফাইল। ফাইল তৈরি করতে হবে ডেমো নামে হুম। বা আলাদা কোনো নাম। হ্যাঁ আপনি লেখেন লেখেন লেখেন, সমস্যা কি? হ্যাঁ ওখানে না, ওই যে সামনে যান, সামনে কি লেখা আছে ওখানে, ফোল্ডার না ফাইল, ক্রিয়েট এ ফোল্ডার না ফাইল লেখা উঠতেছে, ডান সাইডে সরাই দেখেন কিছু লেখা আসতেছে না? নিউ ফোল্ডার, তারপর তার আগেরটা মনে ফাইল। হ্যাঁ নিউ ফাইল, হ্যাঁ নিউ হুম ফাইল। হ্যাঁ এটা এখানে ক্লিক করেন, না লেখেন about.html, হাতের স্পিড বাড়াইতে হবে। এটা হলো আপনার হচ্ছে হুম অ্যাবাউট পেজের জন্য। অ্যাবাউট পেজের জন্য। হুম ডটের ভিতরে যদি আমরা কোনো কিছু নিই, মনে করেন এই প্যারাগ্রাফ নিলাম, হুম প্যারাগ্রাফের ভিতরে দিস ইজ লেখেন, লেখা রাখেন দিস ইজ এ অ্যাবাউট পেজ। ওপরে যান, ওপরে ওই যে ডকুমেন্টাল জায়গায় লেখেন অ্যাবাউট, ডকুমেন্টের জায়গায় তাহলে আপনার যখন পেজটা রানিং হবে তখন উপরে দেখাবে যে হ্যাঁ এটা অ্যাবাউট পেজ। এখন রাইট বাটন ক্লিক করে লাইভ সার্ভে যান, দেখছেন ওই যে অ্যাবাউট পেজ আসছে, আবার ওই যে উপরে লেখা যাচ্ছে এরকম ডেমো পেজ দিবেন, ডেমো এর হয় এরভাবে এর পেজ তো ই করার জন্য এরকম। এরপরে ওই যে ওখানে প্লাস ফোল্ডার আছে না, প্লাস ফোল্ডারে ওখানে ক্লিক করে ওখানে আমরা আরও সামনে শিখবো, সেটা হলো যে ওখানে আমাদের যে অডিও ভিডিও থাকবে, যে ইমেজগুলো থাকবে সেগুলো ওখানে রাখবো। হ্যাঁ ওখানে এই জায়গা থেকে গ্যালারির মতন কাজ করবে। হ্যাঁ হ্যাঁ ওখানে রাখবো। তারপরে আমাদের সিএসএস যেটা ধরেন কালারিং করতে হবে, গ্রেডিং করতে হবে, হ্যাঁ এগুলা কিন্তু সিএসএসগুলো রাখবো আলাদা একটা ফাইলে, ওখানে ফোল্ডার তৈরি করব। এইগুলাকে আবার কেমনে, এটা তো আমরা লোকাল সার্ভারে দেখতেছি তাই না, এগুলা কিভাবে হোস্টিংয়ে দিতে হয়, কিভাবে ডোমেইনে দিতে হয়, সবগুলো দেখাবো আস্তে আস্তে। এখন মূলত আমাদের হচ্ছে বাড়ির কাজ থাকলো, যেগুলো ট্যাগগুলো শিখালে এই ট্যাগ দিয়ে আপনার এরকম একটা তৈরি করে দিয়ে দেবো, হুম ট্যাগগুলো ব্যবহার করে। হ্যাঁ কালকে দেখবো যে করতে পারছেন কিনা এবং কি কি শিখতে পারলেন, সেগুলোর একটা সামারি লিখে রাখবেন। একবারই খাতা একবার ভরে লেখা লাগবে না, মেন পয়েন্টগুলো লিখে রাখবেন, কারণ ধরেন যেটা বুঝতে অসুবিধা সেটা হ্যাঁ কারণ ওই ধরেন 6 মাস পরে যদি 6 মাসে
সমস্যা খাতা তো এরকম হয়ে যাবে, এরকম করার দরকার নাই, একটা খাতার মধ্যে থাকলে হলো। হুম। আচ্ছা, তো তাহলে আজকের মতো আমরা এখানে রাখলাম।